বেকার বিক্ষোভের চাপে পড়ে অবশেষে গ্রুপ ডি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশে বাধ্য হল রাজ্য সরকার। 4 বছর পর চাপে পড়ে গ্রুপ ডি পদের ফলাফল প্রকাশ করছে ঠিকই জিআরবিটি কর্তৃপক্ষ। তবে গ্রুপ সি পদের নিয়মের মতো গ্রুপ ডি পদের নিয়োগেও দেখা গেল 63টি পদের জন্য কোনো প্রার্থীর নাম মেধা তালিকায় নেই। শুধু তাই নয়, গ্রুপ ডি পদের চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে বহিরাজ্যের বেকারের নাম রয়েছে। তাই এক্ষেত্রেও সরকারি নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক নির্দেশিকা কলাপাতায় পরিণত হলো। জিআরবিটি সূত্রে জানা গেছে, প্রায় 4 বছর আগে এক প্রকার রাজ্যব্যাপী প্রচারের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। আর বেকার বিক্ষোভের চাপে 4 বছর পর গ্রুপ সি পদে নিয়োগ করে রাজ্য সরকার। তবে অদৃশ্য কারণে আবার গ্রুপ সি পদের 430টি পদে নিয়োগ বন্ধ। আবার এখন গ্রুপ ডি 2500টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফলে দেখা গেল 63 পদে নিয়োগ বন্ধ। ফলে রাজ্যে বেকার বিক্ষোভ চরমে উঠেছে। বেকার যুবক যুবতীদের অভিযোগ, জিআরবিটি নিয়োগেও অপেক্ষামান তালিকা নেই। এই প্রকাশিত তালিকা অনুযায়ী প্রায় 2 শতাধিক গ্রুপ ডি পদের প্রার্থী চাকরিতে যোগ দেবেন না। এদের মধ্যে বেশিরভাগ বহিরাজ্যের প্রার্থী। এমনকি অনেক বেকার স্নাতক ডিগ্রি নিয়ে পর্যন্ত গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া অংশ নেন। তারা ইতিমধ্যে টিপিএসসির মাধ্যমে বিভিন্ন পদে চাকরিতে যোগ দেন। এই পদগুলিও শূন্য হয়ে যাবে। তবে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষামান তালিকা নেই, তাই যেসব রাজ্যের বেকার 1 থেকে 10 নম্বরের জন্য চূড়ান্ত মেধা তালিকায় স্থান হয়নি, তাদের রাজ্য সরকারের এই হঠকারী সিদ্ধান্তের জন্য চাকরি হবে না। একই হাল গ্রুপ সি পদের চাকরির ক্ষেত্রে হয়েছে। জিআরবিটি সূত্রে খবর, তাই গ্রুপ সি পদে প্রায় 777টি পদ শূন্য। বেকার যুবক যুবতীদের অভিযোগ, এখন চাকরির অফার বিলির নামে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের নেতৃত্বে চলবে ফটো সেশন। অবাক করার বিষয় হলো, জিআরবিটি কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য প্রায় 4 বছর পর গ্রুপ ডি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এই মেধা তালিকায় যে বয়স উত্তীর্ণ বেকারের স্থান হয়েছে, তাদেরও চাকরি জীবন 4 বছর কমে গিয়েছে। কারণ 4 বছর আগে যেসব বয়স উত্তীর্ণ বেকারের বয়স ছিল প্রায় 45 বছরের মধ্যে, এখন তাদের বয়স এসেছে 50। এরপর আবার তারা গ্রুপ সি পদে চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম পাচ্ছে না। আগামী 5 বছর তাদের ফিক্সড পে কর্মচারী হিসেবে চাকরি করতে হবে। তবে সহজেই অনুমেয় সরকারের ব্যর্থতার জন্য ফলাফল প্রকাশ দেরিতে হওয়ার খেসারত দিবেন বয়স উত্তীর্ণ বেকাররা। একই পরিণতি গ্রুপ সি পদের চাকরি প্রার্থীদেরও হয়েছে। দপ্তরের ব্যর্থতার জন্য গ্রুপ ডি পদে যারা চাকরি পাবে, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য চাকরির জীবন থেকে ন্যূনতম 5 বছর গায়েব হয়ে যাবে। তাই তাদের চাকরি ফুল বেনিফিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। অভিযোগ, গ্রুপ ডি পদের জন্য প্রকাশিত 2437 জনের মেধা তালিকায় বহিরাজ্যের বেকার রয়েছে। জিআরবিটির কর্তৃপক্ষের দাবি, 2437 জন বেকার গ্রুপ ডি পদের জন্য মেধা তালিকায় এসেছেন। আর 63 জন পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। জানা গেছে, সাধারণ শ্রেণীর 18 জন, এসটি 34 জন, এসসি 11 জন, বেকার মিলিয়ে 63টি নাকি এখনও প্রার্থী পেলেন না জিআরবিটি কর্তৃপক্ষ। জিআরবিটি সূত্রে খবর, গ্রুপ সি পদের প্রকাশিত ফলাফলে 1980 বেকার উত্তীর্ণ হন, চাকরি দেওয়া হয়। অথচ গ্রুপ সির শূন্যপদ ছিল 2410টি। রাজ্য সরকার আবার গ্রুপ সি 430টি পদের জন্য কোনো বেকারের নাম ঘোষণা করেনি। ফলে 430টি পদে বেকারের চাকরি হয়নি।